বাজার থেকে মাছ নিয়ে আইছি, এখন বাজার কইবার গেল বিপদ। বাজার থেকে না কিনলে হয় না, আর বাজার কিনে আনলে কাটে দেওয়া লাগে। এত বড় মাছটা কাটে দেবো মানে বিপদের উপরে বিপদ, কষ্ট করে বাজারও করুন দেখবো, আবার কেমন করে নাইন দেওয়া দিবার লাগে, তা ঠিক নাই। রান্না করতে পারবো তো আসসালামু আলাইকুম বন্ধুরা, দেখতেছেন তো অবস্থাটা কি, এই অবস্থায় চলতেছে বুঝছেন। যাই হোক, আমার এর মধ্যে মনে হয় যে বৃষ্টি বাদল উঠে আসতেছে, অন্ধকার হয়ে গেল। তো যাই হোক, আমি এখনো মাছটা কাটাকাটি করি, তারপরে রান্না বাড়া। আগে মাছটা কাটাকাটি করি, আপনারা আমাদের সাথে থাকেন, দেখেন আমাদের অবস্থাটা কি হয়। মাছটা ডললো কেরা, তারপরে এগুলি কাটা কাটলো কেরা, ওইলো খালি নিজে ই করতেছো না। এই যে এখন আমি বিসমিল্লাহ বলে শুরু করে দিলাম। এত বড় মাছ কাটার শক্তি নাই আমার। একেবারে দেখেন মাছ, একেবারে সেই লেভেলের মাছ। যখন আনছো তখন তো লাফাইতেছে, লেজ লাফাইলো। এখন দেরি হয়েছে, ডলে দিলাম। তো মাছটা মোটামুটি ভালো মাছ, তাজা ছিল। এই মাছ বেশি বড় ছিল না, মশলা যায় না। ও মানে এক পিস করে মানে পাতলা করে কাটবা না নাকি? দেখি যত দূর কাটুন যায়। মাঝখান তো ডুমাই নিত। পাতলা হইল কি মাছ? পাতলা হইব কই, জুড়ে মোটা হয়েছে। এই তো কয় পিস হয়েছে, এই কয় পিস নাই দেখালে হইব। হ্যাঁ মানুষ বানাইছে আল্লাহ প্রেমের কারণে, প্রেমের ডরি বান্ধরে মুর্শিদের শোনে বাবারে, প্রেমের ডরি বান্ধরে মুর্শিদের শোনে। যা করে আল্লাহ, সব জিনিসেরই তো একটা সিজন থাকে। বৃষ্টি পড়া শুরু হয়ে গেছে। আমি কইলেই তো আর আনা পারম না, এটার একটা ডিমেরও সিজন থাকে মাছের। মানে পাঙ্গাস মাছের ডিম অনেক স্বাদ, কিন্তু পাঙ্গাস মাছের ডিম মজা। তো যাই হোক, শেষ দিলাম, মাথাটা আনামি থাক, তাই না? মাথাটা আনামি রাখো, এইটা দিলাম। তো বন্ধুরা, রান্না করতে চলে আসলাম। এই যে প্রথমে ভাত হয়েছে, এই জন্য চুলার জলটা ধরানোই। আর বিথির বাবা তো এই যে পাঙ্গাস মাছ কাইটে দিল, ধুয়ে টুয়ে নিয়ে আসলাম। তো পাঙ্গাস মাছ ভুনা করব, আর এই যে এখানে আলু নিছি, ঝুরি করে কাইটে আলু ভাজা করব। তো রান্না শুরু করে দেই। প্রথমে আমি পাঙ্গাস মাছ ভাজার জন্য কড়াইটা বসাই দেই। বিসমিল্লাহির রহমানির রহিম। কড়াইটা গরম হয়ে গেছে, তেল দিয়ে দিলাম। এখন আমি মাছে মশলা মাখাই নিব। দিয়ে দিলাম লবণ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, তেলটা গরম হয়ে গেছে, দিয়ে দিলাম মাছ। ঢাকনা দেবেই, পাঙ্গাস মাছ আবার রিক্স আছে।
এখন মাছটা ভুনা করার জন্য কড়াইটা বসাই দিই। বিসমিল্লাহ। দিয়ে দিলাম তেজপাতা, পেঁয়াজ, পেঁয়াজ একদম লাল করে ভেজে নিলাম। এখন দিয়ে দিই একটু পানি। আদা রসুন বাটা, লবণ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, দিয়ে দিলাম ধনিয়ার গুঁড়া। মশলাটা ভালো করে কষাই নিলাম। এখন একটু পানি দিয়ে দিই। এখন দিয়ে দিব মাছ। দেবো কাঁচামরিচ, একটু পানি দিয়ে দেবো। দিয়ে দিলাম জিরার গুঁড়া, রান্না হয়ে গেল পাঙ্গাস মাছের তরকারি না? এই যে দেখুন রান্না হয়ে গেল। একদম সিম্পল ভাবে রান্না করলাম আজকে পাঙ্গাস মাছ ভুনা। হ্যাঁ, পাঙ্গাস মাছ ভুনা। এটা কিন্তু খাইতেও অনেক সুস্বাদু হইব। ফাটাফাটি ফাটাফাটি। এখন আলু ভাজা করার জন্য তেল দিয়ে দিলাম। দিয়ে দিলাম একটা শুকনা মরিচ। এখন দিয়ে দিব পেঁয়াজ, কাঁচা মরিচ,
এখন দিয়ে দেবো এই যে একটা দেশি মুরগির ডিম। একসাথে ভাইজা নেব। যে পেঁয়াজ মরিচ ডিম একদম ভালো হয়ে গেছে, বুঝছো? এখন আলু দিয়ে দিই। দিয়ে দিলাম লবণ। আলু ভাজাটা হয়ে গেল, নামাই নেব। ভাজি পাক এসে গেছে একদম, যে নাড়ু যেমন বানাই না ওরকম। এই তো মজা, এই ভাজি ভালো। আবার ডিম দিছাও, যে মজা লাগবে না। হয়ে গেল ডিম দিয়ে আলু ভাজা। আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আজকে আবার এই যে চলে আসলাম এই মাদ্রাসা, এতিমখানা মাদ্রাসা সোলধারা। তো এটার এই যে ছাদের কাজ অলরেডি শুরু হয়ে গেছে, ছাদ ঢালাইয়ের কাজ, যেটা আমি এই ভিডিওতে অনেকবার দেখাইছি আগেও। তো এই পর্যন্ত প্রায় অনেক ভাই বোনেরা এই কাজে সহযোগিতা করছেন। তো এই উদ্দেশ্যে আর কি আসলাম আজকে। এক বোন কানাডার থেকে টাকা পাঠাইছে, 25,000 টাকা পাঠাইছে। তো ওই টাকাটা দেওয়ার জন্য মূলত আমি আসলে এখানে চলে আসছি। তো আমি টাকাটা হুজুরের হাতে দেই। বিসমিল্লাহ বলে তো হুজুরের হাতে এটা বোঝাই দিলাম। তো এটা আসলে কি, এটা আসলে একটা আমানত। যখন এই টাকাটা আমার কাছে এটা দেয় কেউ, তখন এটা আমার কাছে আমানত। এই টাকাটা আমার ওই বোন দিছে একটু আগে, দেরি হয়েছে অনেক। তো যাই হোক, ওইটা বড় কথা না। তো হুজুর আপনি কিছু একটা বলেন একটু দর্শকদের উদ্দেশ্যে। আলহামদুলিল্লাহ, সম্মানিত মুসলমান ভাই ও বন্ধুদের আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দেশ বিদেশে যে যেখানে আছেন, আমরা সোলধারা তজিমুদ্দিন হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানা নির্মাণাধীন ভবন আপনারা দেখতেছেন। এই ঘরে আমরা ক্লাস করাইতাম ছাত্রদেরকে নিয়ে। হেফজখানা, নুরানি এবং মক্তব এই ঘরে চলতো আমাদের। এখন এখান থেকে মাল সামানা সহ আমরা এই টিনে ঘরে ঢুকছি। আমাদের এখানে পাশে ভালো ঘরটা আছে, থাকতে পারতেছি। ছাত্র সংখ্যা কম, এই জন্য আজকেও কয়েকজনকে ছুটি দিচ্ছে। বুঝতে পারছি, মানে এটা একটু কমপ্লিট হইলে আবার এখানে আনা যাবে ইনশাল্লাহ, আনতে পারবে। আবার এই জায়গাটাই করছি, এখানেও আমরা আনতে পারছি, মাল সামানা ঢুকবে। হ্যাঁ, বুঝতে পারছি, এখানে টুকিটাকি মাল সামানা রাখতে হবে। মাল সামানা উঠে গেলে আবার আদায় করতে পারবো। এখন তো বন্ধুদের উদ্দেশ্যে আমি বলতেছি, আমাদের এই কোরআন এবং হাদিস শিক্ষার জন্য আমাদের এখানে অসহায় দুস্থ পরিবারের সন্তানরা, এতিম সন্তানরা আছে। আপনাদের হাতটাকে সহযোগিতা করলে আমরা এই ভবনটা নির্মাণাধীন কাজ শেষ করতে পারবো। এই জন্য আপনাদের প্রতি বিনীত অনুরোধ করছি, আপনাদের টাকা দিয়ে, অর্থ দিয়ে আমাদের এই মাদ্রাসাকে সুন্দর করে নির্মাণ করার জন্য বিনীত অনুরোধ করছি, এবং আমাদের এই সন্তানদের কোরআন শিক্ষার সুব্যবস্থা করার জন্য বিশেষভাবে অনুরোধ করছি। আমাদের বোনের একজন টাকা দিচ্ছে 25,000। আমি এখনই বোনের জন্য দোয়া করতেছি। আমরা সকলে
ভাইয়ের বাইক কোথায় গেছে? হ্যাঁ, সমস্যা নেই। আমরা হলো সকলেই সূরা ফাতিহা একবার, সূরা ইখলাস 3 বার, শেষে দরুদ শরীফ পড়ি। জি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া রাহমানির রাহিম মালিকি ইয়াউমিদ্দিন। إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين. بسم الله الرحمن الرحيم. قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. الحمد لله رب العالمين والصلاة والسلام على رسوله الكريم. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. رب ارحمهما كما ربياني صغيرا. أي رب العالمين حضرات الدين حافظ মাদ্রাসা এতিমখানার জন্য এক বোন কানাডা প্রবাসী, আয় আল্লাহ 25,000 টাকা দিয়েছে, আল্লাহ তুমি কবুল মঞ্জুর করে নাও। আল্লাহ এই মাদ্রাসাকে রব্বুল আমিন তুমি কবুল মঞ্জুর করে নাও। মাদ্রাসা নির্মাণাধীন আল্লাহ এ পর্যন্ত যে যা দিয়েছে সকলের টাকাকেই তুমি কবুল মঞ্জুর করে নাও। আল্লাহ আমার দেশি এবং বিদেশি যারা ভাই বোন রয়েছে আল্লাহ সকলকে হাত সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার জন্য তুমি তৌফিক দান করে দাও। আল্লাহ মাদ্রাসা অনেকগুলো টাকা লাগবে আল্লাহ, আল্লাহ এই টাকা প্রায় 4 লক্ষের উপরে আল্লাহ, এই টাকাগুলো তুমি আল্লাহ তুমি ব্যবস্থা করে দাও আল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন আমার ফারুক ভাইয়ের মাধ্যমে আল্লাহ ওই বোন যে টাকা পাঠাইলো আল্লাহ তার জিন্দগির तमाम গুনাহ খাতা মাফ করে দাও। আল্লাহ আমার ফারুক ভাইয়ের জিন্দগির तमाम গুনাহ খাতা মাফ করে দাও। আয় আল্লাহ সকলের পরিবারকে তুমি জান্নাতি পরিবার হিসেবে কবুল মঞ্জুর করে নাও। আয় আল্লাহ আমার আরেক ভাই রয়েছে আল্লাহ যারা আমিন আমিন বলতেছে আল্লাহ সকলের জিন্দগির तमाम গুনাহ খাতা মাফ করে দাও। আল্লাহ খাস করে ওই বোনকে তুমি জান্নাতবাসী হিসেবে কবুল মঞ্জুর করে নাও। ওয়ারহামনা মাহুম বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আসসালামু আলাইকুম। তো তাহলে আজকে বিদায় নেই। ঠিক আছে ভাইজান, আচ্ছা। দোয়া করবেন। ভালো আল্লাহ থাকবেন রাব্বুল সবাই। আমিন। আসসালামু ওয়া আলাইকুম। আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহির রহমানির রহিম। আর ভালোটা খুব স্বাদ হয়েছে রে। হ্যাঁ হ্যাঁ ভালো। আরো ভালো ডিম দেওয়া তো মজা হয়েছে বেশি। বাস হয়েছে বাতি দেই তো খাওয়া হয়ে গেল 1 প্লেট। ভাজি স্বাদ হয়েছে। ভাজিতে মজা হয়েছে, মজা হয়েছে না? ডিমটা বাড়ছে তো। বহু মজা। খাইলাম এখন জাতীয় মাছ দিয়ে খাই, গরিব মানুষের জাতীয় মাছ পাঙ্গাস। ওই কিরে এই যে রে ভাঙ্গি গেছে যে পাতলা পাতলা হ। উঠে না, তুমি চিতলাটা ভিতরে বাড়তাও। না মারলে কি সুন্দর লাগবে। পাঙ্গাস মাছ একটু ভালো করে এরকম একটু ভাজা দিয়ে ভুনা করলে মজাই লাগে।
দারুণ স্বাদ। মগজ একদম সে হয়েছে, বহু মজা। আবারে বাইগান এক করে দিই, এক প্লেট। তো বিদ্যুৎ চলে গেল, রান্না বান্নাটা অনেক ভালো হয়েছে আজকাল। দুইটা আইটেম যে করছে একদম ফাটাফাটি, এক কথায় অসাধারণ। তো যাই হোক, আজকে আর ভিডিও বড় না করি, আজ এই পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের পাশে থাকবেন, আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আর আমাদের এই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দিবেন। দেখা হবে আগামী নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।